জোস লাগতেছে না? অনেক সুন্দর, অনেক 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 একদম ফুলে ফুলে ভরা। চাগরাম 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 5 টাকায় 10 টাকা। সবাইকে আসসালামু আলাইকুম। ছোটোখাটো একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ইটালির রোম শহরে চেরি ব্লসম দেখতে যাব। টিকটক বা ফেসবুকে আমি অনেক ভিডিও দেখেছি, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে যাচ্ছি। আমি জানি না কেমন হবে। এটা অ্যাওরে অবস্থিত, ইটালির রোম শহর অ্যাওরে অবস্থিত সেই পার্কটা। তো সেখানে যাব, যে দেখি কি অবস্থা। আশা করি আমার আজকে ছোটোখাটো ব্লগটা আপনাদের ভালো লাগবে। আপনারাও চলুন। আমরা আজকে ঠিক করেছি সেখানে বসে বিকেলে নাস্তা খাবো। তাই দুপুরে বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যা পেরেছি নাস্তা বানিয়ে চলে যাচ্ছি। বিকেলে নাস্তার জন্য আমি আজকে বানাবো চটপটি আর ফুচকা। ফুচকা ভাজা হয়ে গেছে, ওভেনে চিকেন প্যাটিস দেওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম, এদিকে পুড়ে গেছে। যাই হোক, আমি অনলাইনে শীটটা অর্ডার করেছি, যদি চলে আসে 1 ঘন্টার মধ্যে তাহলে আমি আবার নতুন করে বানিয়ে নিব। এদিকে চটপটিও রান্না হয়ে গেছে, এবার সব কিছু আমি বক্স করে নিব। আমরা অ্যাওর চলে আসছি, এখন পার্ক খুঁজে বের করব। চলে আসছি অ্যাওর পার্কে, ইটালির রোম শহরের অ্যাওর পার্ক। আমরা প্রথমবার আসছি, দেখি কেমন। পার্কটা অনেক সুন্দর, দেখি খুবই ভালো লাগছে। আমরা এবার সুন্দর একটা জায়গা খুঁজে বের করব, যেখানে বসে আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে এবং বিকেলের নাস্তাটাও করা যাবে। তো আমরা ঘুরে ঘুরে দেখি সেরকম একটা জায়গা খুঁজে বের করব। আর গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, এখনও পরিপূর্ণভাবে ফুল ফোটেনি, তবে দেখতে অনেক ভালো লাগছে। তো আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম যে আমরা এখানেই বসবো। এখান থেকে লেকটাও দেখা যাচ্ছে। আমরা অনেকখানি হেঁটে এসে এই জায়গাটা পছন্দ করেছি। এখানে আমরা চাদর বিছিয়ে নিয়েছি, আর আমাদের যে ব্যাগগুলো গাড়িতে রয়ে গেছে সেগুলো আনার জন্য ছেলেরা সবাই গেল। আমরা বসে বসে এখানে এখন আড্ডা দিচ্ছি। ছেলেরা এসে বাকি চাদরগুলো বিছিয়ে নিচ্ছে। আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর। সবাই এখানে বসে গল্প করলাম কিছুক্ষণ। এবার আমরা পার্কটাকে আবারও ঘুরে ঘুরে দেখব আর সবাই মিলে ছবি তুলব। পার্কটা অনেক বেশি সুন্দর, অনেক লোক এসছে দেখার জন্য। যত দেখছি ততই ভালো লাগছে। তো আমরা সবাই মজা করতে করতে গল্প করতে করতে পার্কটাকে দেখছিলাম। আর গাছের ফুলগুলো এখনও পরিপূর্ণভাবে ফুটে নেই, দেখুন। যখন সবগুলো ফুল ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশে এখন আমরা সবাই মিলে ছবি তুলব। এই হচ্ছে আমাদের ফুল, এখনো পুরোপুরি ফুল ফুটেনি, আরো অনেক ফুটবে। আর ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এখন সবাই কাপল ছবি তুলছে, আমরা তুলবো। এই যে ফরিদ ভাইয়া আর ভাবি তুলছে, আর ওইখানে হচ্ছে কামাল ভাই আর ভাবি তুলছে। এখন আমরা কয়েকটা ছবি তুলে সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম। আবারও বের হয়ে গেলাম পার্কটা হেঁটে হেঁটে দেখার জন্য। প্রথমবার এসছি, আর পার্কে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। দেখতে অনেকটা বেলি ফুলের মতো, অসাধারণ। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক মানুষ আর অনেক সুন্দর। ফুল যদিও এখনো সম্পূর্ণ ফুটে নাই, কিন্তু পার্কটা অনেক সুন্দর। Yes. অনেক সুন্দর, তাই না? অনেক 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 সুন্দর। আসলে এটা দেখার মতো অনেক কিছু আছে, সুন্দর, অনেক অনেক অনেক। যারা প্রথম আসবে তাদের দেখার জন্য অনেক কিছু আছে, তাই না? অনেক জিনিস আছে প্রথম আসবে দেখার জন্য। এই পাশে হচ্ছে ঝর্ণা,
এখানে রংধনু দেখা যাচ্ছে, অনেক সুন্দর। পার্কটা অনেক সুন্দর। এখানে আসলে প্রথমবার এসে ভালো লাগছে, আবারও আসা যাবে। মানে প্রতিটা ভিউ অসাধারণ সুন্দর। এখানে এসে প্রায় বিকেলবেলা এখন নাস্তা করা যাবে, আর ফুলগুলো ফুটলে আরো অনেক সুন্দর লাগতো। ভাবি তোর। পার্কে আরো কিছু জায়গা ছিল, সেখানে আমরা যাইনি কারণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ঘুরে ঘুরে দেখার মতো আরো অনেক কিছুই আছে। এত সুন্দর, তাই না? ফুলে ফুলে একদম ফুলে ফুলে ভরা, অনেক বেশি। দেখো এই যে ফুল, দেখো আমাদের উপরে, দেখো সব ফুল, অনেক অনেক সুন্দর। সব গার্ডেন ফুলে ফুলে ভরা না, অসম্ভব সুন্দর। আমরা এখন সবাই মিলে নাস্তা খাবো। চলুন দেখি ভাবিরা কি কি বানিয়ে আনছে। ফারজানা ভাবি, তুমি কি বানিয়েছো? চা, গরম গরম চা। আজকে ফারজানা ভাবি গরম গরম চা খাবে আমাদের। চলো আমরা চা খাই। তেলের পিঠা আজকে বানিয়েছে তাসলিমা ভাবি। আর এখন কি চিকেন স্যান্ডউইচ বানাবে, আর চিকেন প্যারিস ফুচকা আমি, আর ফারজানা ভাবি পুডিং, আর গরম গরম চা। এই হচ্ছে আমাদের ফারজানা ভাবি বানিয়েছে পুডিং। ওয়াও, এই হচ্ছে পুডিং, এই হচ্ছে গরম গরম চা। সবাই মিলে আমরা অনেকখানি হেঁটেছি, টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমরা বিকেলের নাস্তাটা করব। এত সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে একত্রে বসে নাস্তা খাওয়ার মজাই আলাদা। টেস্ট করে বলো তো কেমন হয়েছে? অনেক জুসি আর ক্রিমি। ওকে। সাফিয়া, দেশি পিঠা কেমন? মজা? গুড। কেমন মা? অনেক মজা। এই 5 টাকা 10 টাকা তুমি কত নিচ্ছ? হ্যাঁ 5 টাকা, 10 টাকা। হাফ কাপ 5 টাকা, ফুল কাপ 10 টাকা। সবাই মিলে অনেক মজা করতে করতে বিকেলে নাস্তা করলাম। এখন গরম গরম চা খাবো। কে বানিয়েছে দেখতে হবে না? রিপিট। গরম গরম চা, অনেক গরম। আমরা সবাই নাস্তা করে চা খেয়ে একটু রেস্ট করব, মজা করব, আরও কিছু ছবি তুলব, পার্কটা ঘুরে ঘুরে ফুলগুলো দেখব। তারপরে আমরা চটপটি ফুচকা খাবো। আমরা এখন সবাই চটপটি আর ফুচকা খাবো। এইগুলো ফুচকা টক, আর এই হচ্ছে আমাদের আজকে চটপটি। এখন আমরা চটপটি আর ফুচকা খাবো। বিকেলবেলা এরকম খোলা পরিবেশে চটপটি আর ফুচকা খাওয়ার মজাই অন্যরকম। যাই হোক, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা মিলিয়ে আমি এখানে কিছু টক পানিও মিলিয়ে নিলাম। যদি কেউ টক বেশি পছন্দ করে পরে অ্যাড করে নিতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের চটপটি। খোলা মাঠে বসে এভাবে চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। সেই স্বাদ, সেই স্বাদ, তাই না বাবা? বসলে খেতে পারবো। দেশি দেশি ভাব। আমার কাছে দাও, আমি নেই। বসে মনে হচ্ছে মেলা এসে আমরা ফুচকা খাইতে। আমরা আজকে বাসা থেকে 2-1টা নাস্তা নিয়ে আসি সবাই মিলে। গরম গরম চা আর নাস্তা বিকেলবেলা এরকম পার্কে বসে খেতে অনেক বেশি মজা। আসলে অনেক মজা পাইছি, আবার করতে হবে ইনশাআল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।